হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলা সিনেমার দুটো কাজ নিয়ে। ইয়েস, একটা সিনেমার ট্রেলার এবং একটা সিনেমার টিজার নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলি সেটা হলো আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর আপকামিং সিনেমা মানে আলাপ। তো সেই সিনেমার ট্রেলার ছাড়া হয়েছে, ট্রেলারটি দেখলাম। ট্রেলারটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এই ট্রেলারটি আমার বেশ সুন্দর লেগেছে, ট্রেলারটি অসাধারণ হয়েছে। ট্রেলারটি যেভাবে মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা দেখবার মতো, আমার হেভি লেগেছে। হেডফোন নিয়ে যদি দেখেন আপনাদেরকে দুর্দান্ত লাগবে। মিউজিকটা যে পিটে পিটে যে সিনগুলোকে মানে এডিট করে, মানে মিউজিকটা দিয়ে যে সিনগুলো প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দর। মানে যে বিটগুলো বাজছে মিউজিকের আমরা দেখতে পাচ্ছি সেগুলো অসাধারণ লাগছে। এই সিনেমার গল্পটি হলো যে আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী তারা একই ফ্ল্যাটে থাকে, একজন থাকে দিনের বেলা এবং একজন থাকে রাতের বেলা। তারা ফ্ল্যাট শেয়ারিং করে, কিন্তু তারা এটা প্রথম থেকে জানতো না। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিসের জন্য তারা একে অপরে জানতে পারে। যেহেতু আবির চ্যাটার্জি তার মানে একটা ইউএস ক্লায়েন্ট আছে, তার জন্য তাকে মানে রাতে কাজ করতে হয়, সে দিনের বেলায় শুধু থাকতে পারে। এবং মিমি চক্রবর্তী যেহেতু সে মানে তার নাইট কাজ হচ্ছে, এবং মিমি চক্রবর্তী এখানে থাকে রাতের বেলা, যেহেতু সে মানে 20 কিলোমিটার ট্রাভেল করে কাজ যায় এবং আসতে তার টাইম লাগে, তাই জন্য সে থাকে রাতে এবং আবির চ্যাটার্জি থাকে দিনে। তো তারা আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা জানতে পারবে যে আমাদের ফ্ল্যাটে অন্য কেউ থাকে। এবং আবির চ্যাটার্জিরা প্রথম থেকে জানবে না, তারপর তাকে যে ফ্ল্যাট দিয়েছে তাকে জিজ্ঞেস করা হবে, তখন সে বলবে যে হ্যাঁ একটা মেয়ে থাকে। এবং তখন আবির চ্যাটার্জি বলবে এটা তুমি আগে বলোনি কেন। এবং ঠিক সেম ভাবে মানে মিমি চক্রবর্তী এইভাবেই জানতে পারবে তাদের যেহেতু অ্যাক্টিভিটি, যেহেতু একই ঘরে থাকে, কিছু মানে বাথরুম ইউজ করে নেই, ফ্রিজ ইউজ করে নেই, তারা একে অপরকে বুঝতে পারবে। কিন্তু সব থেকে মেন যে ব্যাপারটা হলো তারা একে অপরকে কখনো দেখবে না। এটা নিয়েই পুরো সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ট্রেলারটি আমার সুন্দর মানে হেভি লেগেছে। ট্রেলারটি মিউজিকের সাথে যেভাবে প্রেজেন্ট করেছে, এক্সিকিউশন খুব সুন্দর। এবং প্রত্যেকের পারফরমেন্স মানে আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী দুজনের পারফরমেন্সই হেভি লাগছে। বিশেষ করে যখন তারা মানে জানতে পারবে যে আমার ফ্ল্যাটে কেউ থাকে, কিন্তু তারা যখন তাদের কথাবার্তা হবে মানে কাগজের মাধ্যমে, ইয়েস লেখালেখির মাধ্যমে, ফ্রিজের গায়ে স্টিকার মেরে দেবে, এরকম ভাবে তাদের কথাবার্তা হবে। কিন্তু একদিন হঠাৎ করে মিমি চক্রবর্তী সে বাইরে চলে যাবে তার কাজের জন্য, তখন সে বলে যাবে যে আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। তখন থেকে আবির চ্যাটার্জি ক্যারেক্টারটা তাকে খোঁজার চেষ্টা করবে এবং তারপর থেকে মেন যে মানে সিনেমাটার ইন্টারেস্টটা সেটা হয়তো আমরা দেখতে পাবো। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে সব দিক থেকে, ভিজুয়ালি, মিউজিক্যালি এবং এক্সিকিউশন, প্রেজেন্টেশন বেশ ভালো লেগেছে। দুজনের পারফরমেন্স খুব ভালো। এবং এরকম কনসেপ্ট মানে বাংলাতে খুব কমই হয়। আমার কনসেপ্টটা দেখে খুব ভালো লাগছে যে এরকম একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে। এরকম কনসেপ্ট আমরা বিশেষ করে সাউথে দেখতে পাই। এরকম মানে কনসেপ্টটা নতুন এমন কিছুই না, কিন্তু বাংলায় এরকম কাজ হয় না, এই প্রথম দেখছি আমি। সাউথে এটা প্রায় হয়ে থাকে। তো আমার বেশ ভালো লাগছে, মানে সিনেমাটাই একটু দারুণ সিনেমা হতে চলেছে। আমার ট্রেলারটি দেখে সেরকমই মনে হচ্ছে। মানে প্রত্যেকটা সিন যেভাবে ওই যে মানে ফ্ল্যাটের মধ্যে যে সিনগুলো, সেগুলোর মধ্যে কমেডিও থাকতে চলেছে হালকা হালকা, আমরা বুঝতে পারছি মানে ওদের জিনিস ইউজ করা নিয়ে, সেই নিয়ে কমেডিও থাকতে চলেছে। এবং তার সাথে সাথে কিছু রাগ এসব নিয়েই থাকবে। শেষে যখন সে ছেড়ে চলে যাবে ফ্ল্যাটটা, তখন হয়তো আবির চ্যাটার্জি বুঝতে পারবে যে হয়তো তাদের মধ্যে কোনো কানেকশন ছিল না বলাতে। তো এবার তাকে সে খুঁজতে বেরোবে। এটা নিয়ে পুরো গল্পটা। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা দেখুন, আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল সবথেকে প্রথম আলাপের ট্রেলার রিয়াকশন। এরপরে যদি আমরা কথা বলি দাবারু বলে একটি সিনেমা নিয়ে, বাংলাতে যেটা আসতে চলেছে আপকামিং সিনেমা। তো সেই সিনেমার টিজার ছাড়া হয়েছে এবং এই সিনেমাতে স্ক্রিন রাইটার হিসেবে আমরা দেখতে পেতে চলেছি অরিত্র গ্যাস চ্যানেলের মানে যে মেন অরিত্র দা, তাকে আমরা দেখতে পেতে চলেছি অ্যাজ এ স্ক্রিন রাইটার। সেই সিনেমার স্ক্রিন রাইটার হিসেবে আসে। এবং সবথেকে প্রথম অরিত্র দাকে খুবই বড় কংগ্রাচুলেশন, সে এই মানে অ্যাচিভমেন্টটা পেয়েছে, এটার জন্য বিশাল বড় তাকে কংগ্রাচুলেশন। এবং সে ডিজার্ভ করে এটা। তাকে দেখে অনেক লোক তাকে দেখে অনেক লোক ইউটিউবার হয়েছে মানে বাংলা এই ফিল্ম লাইনে। তো তার মধ্যে আমি একজন পড়ি। তো আমার খুব ভালো লেগেছে অরিত্রতা এই মানে এরকম আস্তে আস্তে একের পর এক মানে সে এই অ্যাচিভমেন্ট গুলো পূরণ করছে, বেশ ভালো লাগে। তো তাকে ভেরি ভেরি কংগ্রাচুলেশন। তো এখন আমরা যদি দাবারু টিজারটি নিয়ে কথা বলি, তো এই সিনেমাটি হতে চলেছে মানে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, যে মানে দাবা খেলার প্রথম গ্র্যান্ড মাস্টারে গিয়েছিল, তারই লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি বানানো হয়েছে। এবং এই সিনেমাটিকে প্রডিউস করেছে উইন্ডোজ প্রোডাকশন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, তারা দুজন এই সিনেমাটিকে প্রডিউস করেছে। এবং এই সিনেমাটার যে মানে ডিরেক্টর তার নাম হলো পত্রিকিত বসু। তো টিজারটি খুব ছোট রাখা হয়েছে, কিন্তু টিজারটি যেটুকু রাখা হয়েছে বেশ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমরা সকলেই জানি সে একটু বাচ্চাদের উপর ফোকাস রেখে সিনেমা বানায়। আমি দেখেছি, আমি 2 দেখেছি, তার ফিল্ম বানানোর স্টাইলটাই এরকম। এবং এটাতে তারা পুরোপুরি সাকসেসফুল হয়, আমরা প্রত্যেকটা সিনেমায় তাদের দেখেছি। এবং এই সিনেমাতেও বেশ ভিজুয়ালি ভালো লাগছে, পারফরমেন্স সবার হেভি। এতে আমরা চিরঞ্জিতকে দেখতে পেতে চলেছি, ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি। এবং যে মানে কোচের ক্যারেক্টারটা যে প্লে করেছে, ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওনারও পারফরমেন্স হেভি। স্পেশালি ঋতুপর্ণা সেনগুপ্তের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হতে চলেছে। সে যেইভাবে মায়ের রোলটা প্লে করছে দেখবার মতো হেভি লাগছে। এবং তার সাথে সাথে বাচ্চা ছেলের পারফরমেন্সটাও ভালো, তার যে মানে সিনগুলোতে যেরকম তার এক্সপ্রেশন, তার যে মানে যেরকম তার অ্যাক্টিভিটিস বেশ ভালো লাগছে। তো এই সিনেমাটি একটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো সিনেমা। দেখা যাক সিনেমাটি কেমন হয়। ট্রেলারটি আসলে আমরা আরো বেটার বলতে পারবো। গল্পটা কিছুই নেই, দাবা খেলা নেই পুরো গল্পটা, যেহেতু তার লাইফের জার্নি দেখাচ্ছে একটা বায়োপিক টাইপের।
তো সেটা নিয়ে গল্পটা, দেখা যাক সিনেমাটি কেমন হয়। প্রত্যেকটা ফ্রেম বেশ ভালো লাগছে, সবার পারফরমেন্স ভালো, এক্সিকিউশন ভালো, প্রেজেন্টেশন ভালো, ভিজুয়ালি বেশ দেখতে ভালো লাগছে টিজারটি। দেখা যাক এবার কেমন হয় এবং দেখা যাক এবার কেমন হয়। তো এই ছিল বাংলার একটা মুভি ট্রেলার রিয়েকশন এবং একটা টিজার রিয়েকশন। কমেন্ট করে জানাবেন যে আলাপের ট্রেলারে আপনাদের কি কি ভালো লেগেছে এবং দাবারু টিজারে আপনাদের কি কি ভালো লেগেছে, এবং দুটো মানে ফিল্মের মধ্যে কোন ফিল্মটা দেখার জন্য আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।